আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। একটা বিফ শাসলিক ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবং জুসি হয়েছে। আজকে আমি একই সাথে বিফ শাসলিক এবং চিকেন শাসলিক তৈরি করে দেখাবো। বিফটা যেহেতু শক্ত সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে বিফটাকে একটু ম্যারিনেট করে রেখেছি। এবার আমি একটা মশলা বানাবো যেটা একই সাথে বিফ শাসলিক এবং চিকেন শাসলিকে লাগবে। আমি প্রথমে একটু সয়া সস দিয়ে নিলাম, তারপরে এখানে 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি গরম মশলা, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। এবার আমি মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি আগে বিপে দিয়ে দিচ্ছি। বিপে আমি আরেকটু পরিমাণে মরিচ দিব। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ এখানে অ্যাড করবেন। এবার ভালোভাবে মেখে আমি এটা একটা সাইডে রেখে দিব। একই মশলায় আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিব। খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি চিকেনটাকেও একটা পাশে রেখে দিব। এবার আমি কিছু সবজি কেটে রেখেছি, সেগুলো এখানে এই মশলার মধ্যে দিয়ে দিব, তাহলে সবজিটাও খেতে খুবই মজা লাগবে। আমি এখানে একটা সবুজ ক্যাপসিকাম ফ্রোজেন দিয়েছি, 1 কাপ দিলাম পেঁয়াজ কুচি করে রাখা, কিছু টমেটো কেটে নিয়েছি, এবার যেটুকু মশলা বাকি থাকবে তার মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ব্যাস হয়ে গেল শাসলিকের উপকরণগুলো মাখানো। এবার আমি শাসলিকের জন্য এরকম কাঠি নিয়েছি। আপনারা যে কোনো বড় সুপার শপে এরকম কাঠিগুলো পেয়ে যাবেন। আমি এখান থেকে কাঠিগুলো বের করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আপনাদের পছন্দ মতো দিবেন। আমি প্রথমে একটা পেঁয়াজ দিয়েছি, তারপরে একটা চিকেন দিলাম। এটা বলার কিছু নেই, আপনারা পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে চাইলে গাজরও দিতে পারেন। আমি প্রথমে চিকেনগুলোকে খুব ভালোভাবে একটা একটা করে সব শাসলিকগুলো রেডি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো শাসলিক তৈরি করে দেখাচ্ছি। আমি দ্বিতীয়টাতে কিছু বাঁধাকপি নিয়েছি। চিকেনে বাঁধাকপি দেওয়া যাবে, কিন্তু বিফে বাঁধাকপি দেওয়া যাবে না, কারণ বিফ হইতে একটু বেশি সময় নেবে। আর চিকেনে আপনি পেঁয়াজটাকে একটু ছোট করে দিবেন, কিন্তু বিফে একটু মোটা করে দিতে হবে।
এভাবে আমি সবগুলো শাসলিক বানিয়ে নিলাম। আমার এখানে 4টা চিকেন শাসলিক হয়েছে। এবার আমি একটা বিফ শাসলিক করে দেখাচ্ছি যে এটাও কি পরিমাণে সফট। একই প্রসেসে আপনারা পছন্দ মতো যে কোনো সবজি আগে পিছে দিতে পারবেন। তা আমি প্রথমে একটা পেঁয়াজ দিলাম, একটা টমেটো দিলাম, তারপরে একটা বিফ দিচ্ছি। এভাবে একে একে আমি এভাবে বানিয়ে সবগুলো শাসলিক ফ্রোজেন করে রেখেছিলাম। এই তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি আজকে বিফ শাসলিকটাকে ভেজে দেখাচ্ছি, কেননা চিকেনটা তো খুব সহজভাবেই হয়ে যাবে, কিন্তু বিফটা হইতে একটু সময় লাগবে, সেজন্য আমি বিফটাকেই করে দেখাচ্ছি। একটা প্যানে আমি অল্প পরিমাণে তেল দিলাম, খুব বেশি ডুবো তেলে ভাজতে হবে না। তেলটা একটু গরম হয়ে আসে আমি এর মধ্যে শাসলিকগুলো দিয়ে দিব। আমি আমার চিকেনগুলোকে ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখেছি, আমি অন্য একদিন ওগুলোকে ভেজে খাবো। খুব লো আঁচে দিতে হবে যেন চিকেন বিফটা হতে সময় পায়। এবং উপর দিয়ে আমি কিছু তেল ছিটিয়ে দিচ্ছি এবং মাঝে মাঝে ব্রাশ করে দিব। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। এক পাশ 3-4 মিনিট হয়ে আসলে এবার অন্য পাশটাকে উল্টিয়ে দিতে হবে। মাঝে মাঝে একটা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ না থাকলে চা চামচ দিয়ে উপরে তেলটা ছিটিয়ে দিবেন, তাহলেও হবে। চুলার আঁচ একদম লোতে থাকবে। এই তো পানি ছেড়ে দিয়েছে, এক পাশটা হয়ে এসেছে। এবার অন্য পাশটা হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এই তো হয়ে এসেছে আমার শাসলিকগুলো। আমি এবার এগুলোকে উঠিয়ে নিব। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, হাত দিয়েই ছিঁড়তে পারছি। একটু গরম ছিল, এজন্য আমার হাতে একটু লেগে গেছিল। দেখতে পাচ্ছেন খুব সহজভাবেই ছিঁড়তে পারছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।